বাংলাদেশে 10 বার পুশব্যাক করার চেষ্টা করছে ভারত। তা ঠেকাতে রাত পাহারা দিচ্ছেন বাংলাদেশের বিজিবি জওয়ানরা। ঝিনাইদহ সীমান্তে এই রাত পাহারা চলছে। এতদিন যারা ভারতে ছিলেন তাদের সীমান্ত দিয়ে পুশব্যাক করার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ। হাকিমপুর সীমান্ত দিয়েও পুশব্যাকের চেষ্টা হচ্ছে। ভারতের বিএসএফ আর বাংলাদেশের বিজিবি যৌথ আলোচনা করছে, কিন্তু বাংলাদেশ পরিষ্কার করে জানিয়ে দিয়েছে কোনোভাবেই ভারতের এতদিন যে বাংলাদেশি নাগরিকরা বসবাস করেছেন তাদের ফেরত নেওয়া হবে না। তাদের নাগরিকত্ব যাচাই করা হচ্ছে, দেখা হচ্ছে আদৌ তারা বাংলাদেশের নাগরিক কিনা। গত 24 ঘন্টায় ভারত বারবার চেষ্টা করেছে বলে জানিয়েছে বাংলাদেশ। ভারত আর বাংলাদেশের মাত্র 4000 কিলোমিটার সীমান্ত রয়েছে, এটাই সবচেয়ে দীর্ঘ সীমান্ত। বাংলাদেশের বিজিবি জানিয়েছে যাদের বাংলাদেশে ফেরত পাঠানোর চেষ্টা করছে বিএসএফ, তাদের পুরো তথ্য যাচাই করা হচ্ছে। দু দেশের মধ্যে দফায় দফায় বৈঠক চলছে। 2680 কিলোমিটার সীমান্ত দিয়ে বাংলাদেশের পরিযায়ীরা প্রবেশ করছেন ভারতে। যারা বেআইনি অনুপ্রবেশকারী তাদের ভারতে আর থাকতে দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের বর্ডার গার্ড জানিয়েছে একটা প্রিজন ভ্যানে করে 30 থেকে 35 জনকে সীমান্তে নিয়ে আসা হচ্ছে। যদিও বিএসএফ এর তরফ থেকে এ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। ভারতের মালদা আর বাংলাদেশের সিলেট সীমান্তে এভাবেই ক্যাম্পে রাখা হয়েছে বাংলাদেশিদের। দু দেশের মধ্যে আগামী সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৈঠক হবে দিল্লিতে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।